আসসালামু আলাইকুম। মাহমুদ আইএলস পিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো যাদের রিডিংয়ে অনেক বেশি প্রবলেম হয় এবং রিডিংয়ে প্রবলেম হয় না এমন স্টুডেন্ট আসলে খুবই কম, তো তাদের জন্য আসলে ভিডিওগুলো বানাচ্ছি। আমাদের সমস্যা হচ্ছে আমরা ভালো করে বুঝি না, তো না বুঝে আমরা আনসার করি। তো এই জন্য কম্প্রিহেনশন লেভেলটা যদি বাড়ানো যায় তাহলে আমাদের সবগুলো সেকশনে আমাদের এটা কাজে দিবে। তো তাহলে শুরু করি। এটা হচ্ছে বুকস 11-এর রিডিং টেস্ট 2 এর ফ্যাসেজ 2। তো এখানে বলা আছে হোয়াট ডিস্ট্রয়েড দ্য সিভিলাইজেশন অফ ইস্টার আইল্যান্ড। ইস্টার আইল্যান্ড নামক একটা সিভিলাইজেশন ছিল, তো সেটাকে কিসে ডিস্ট্রয় করে দিল বা কোন জিনিসে সেটাকে ধ্বংস করে দিল। তো ইস্টার আইল্যান্ডের এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হবে। তো আমরা যদি কোশ্চান থেকে যাই বা এমনি যাই, আমরা কিন্তু পুরাটা জিনিসটাই আমরা কিন্তু পড়বো ইনশাল্লাহ, স্টেপ বাই স্টেপ। অর্থাৎ আমরা যখন কোশ্চেনগুলো আনসার করতে যাব আমাদের অবশ্যই পুরো জিনিসটা আমাদের পড়া হবে। তো এখানে বলা আছে 14 থেকে 20 নাম্বার। তো এগুলো হেডিং আকারে দেওয়া, লিস্ট অফ হেডিং। তো এখানে এক্সট্রা কিছু হেডিং দেওয়া আছে। তো 14, 15, 16, 17, 18, 19, 20, অর্থাৎ এখানে 6টা প্যারা আমাদের এই যে প্যাসেজে 6টা প্যারা রয়েছে। তো 6টা প্যারার জন্য একটা একটা লাইন দেওয়া, এখানে আবার এক্সট্রা কিছু লাইনে দেওয়া। অর্থাৎ কোন প্যারায় কোন কথাটা বলা হয়েছে এটা যদি সামারাইজ করা যায় বা সামারাইজ করা হয় তাহলে এক বাক্যে কি হবে। ওকে, ধরেন কথার কথা এই যে প্রথম যে কথাটা, এভিডেন্স অফ ইনোভেটিভ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস, অর্থাৎ প্রমাণ। এভিডেন্স মানে প্রমাণ, ইনোভেটিভ মানে হচ্ছে নতুনত্ব, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস মানে এনভায়রনমেন্টকে পরিচালনার যে প্র্যাকটিস বা যে কলাকৌশল, সেটার যে উন্নতি, সেই উন্নতির যে একটা এভিডেন্স, সেই জিনিসটা। তো এটা একটা, এগুলো বুঝবেন, সামনে প্যাসেজ পড়লে বোঝা যাবে। অর্থাৎ ওই সভ্যতার যে মানুষগুলো ছিল তারা তাদের পরিবেশকে কিভাবে রক্ষা করতে চেয়েছিল, চেষ্টা করেছিল, তো সেটার যে প্র্যাকটিস সেই ব্যাপারে কোন প্যারায় বলা হয়েছে এই জিনিসটা জানতে যাওয়া হচ্ছে। হয়তো দেখা যাবে যে এই কথাটা আমাদের 17 নম্বর প্যারা বলা হয়েছে বা 16 নম্বর প্যারায় বলা হয়েছে, অথবা এ থিওরি উইচ সাপোর্ট এ লোকাল বিলিফ, এই লোকাল বিলিফের এই কথাটা হয়তো দেখা যাবে যে প্যারাগ্রাফ জিতে বলা হয়েছে। তো এইভাবে আমাদের যে কথাটা যে প্যারায় বলা হয়েছে আমরা সেটাকে সেটার সাথে টাচ, ধরুন বি বি প্যারায় এইখানের যে হেডিংসগুলো আছে তার মধ্যে থেকে কোন কথাটা বির সাথে যায়, মানে বি প্যারায় এই যে আমাদের প্যাসেজ বি আসে, এই বির সাথে কোন প্যারাটা যায় সেটা ওরা আপনি এখানে কি করতে হবে, আপনি এখানে আনসারটা ইনসার্ট করতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। তো প্রথমে যদি কোশ্চেনটা আমরা হেডিংসগুলো আমরা দেখি তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো প্রথম হেডিংস হচ্ছে এভিডেন্স অফ ইনোভেটিভ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস, অর্থাৎ এনভায়রনমেন্টকে রক্ষার জন্য যে নতুনত্বের বা ইনোভেশনের যে প্র্যাকটিসটা তাদের মধ্যে ছিল সেটার প্রমাণ। তারপর হচ্ছে অ্যান আনডিসপিউটেড আনসার টু এ কোয়েশ্চেন অ্যাবাউট মোয়াই, মোয়াই সম্পর্কে একেবারে ক্লিয়ার একটা উত্তর। আনডিসপিউটেড মানে যেটার মধ্যে কোনো ধরনের নাই, মতানৈক্য নাই, মতানৈক্যকে বলা হয় ডিসপিউট। তো এইখানে আনডিসপিউটেড মানে হচ্ছে মতানৈক্যহীন একটা আনসার, মানে সবাই সর্বসম্মতিক্রমে মোয়াইয়ের ব্যাপারে একটা আনসার দিয়েছে। এবারে দ্য ফিউচার অফ দ্য মোয়াই স্ট্যাচু, মোয়াই এগুলো হচ্ছে স্ট্যাচু, অর্থাৎ যে প্রতিকৃতি সেগুলো। ওকে, তো এগুলোর ভবিষ্যৎ। এরপরে এ থিওরি উইচ সাপোর্টস এ লোকাল বিলিফ, এখানে বলতেছে যে একটা থিওরি যেটা লোকাল বিলিফকে সাপোর্ট করে বা ওই সময়ের যে তাদের ধারণা ছিল সেটাকে সাপোর্ট করে, এরকম থিওরি। দ্য ফিউচার অফ ইস্টার আইল্যান্ড, ইস্টার আইল্যান্ডের যে ভবিষ্যৎ সেটা। টু অপোজিং ভিউস অ্যাবাউট দ্য রাপানুই পিপল, রাপানুই পিপলদের ব্যাপারে দুইটা ভিন্ন মত। ডিস্ট্রাকশন আউটসাইড দ্য ইনহেবিটেন্টস, অর্থাৎ ইনহেবিটেন্টসদের কন্ট্রোলের বাইরে যে ডিস্ট্রাকশনটা হয়েছিল সেটা। হাউ দ্য স্ট্যাচু মেড এ সিচুয়েশন ওয়ার্স, কীভাবে স্ট্যাচুগুলোর, অর্থাৎ মোয়াই স্ট্যাচু প্রতিকৃতিগুলো কীভাবে সিচুয়েশনকে নষ্ট করেছিল। এরপরে ডিমিনিশিং ফুড রিসোর্সেস, এবং ফুড রিসোর্সেসগুলো নষ্ট করা বা ধ্বংস করা। তাহলে আমরা যদি প্রথম প্যাসেজটা পড়ি তাহলে আমরা দেখা যাক কোন ম্যাচিংটা আমরা করতে পারি, দেখা যাক। এ বলতেছে ইস্টার আইল্যান্ড অর রাপা নুই,
তাহলে স্টার আইল্যান্ড বা রাপানুই অ্যাজ ইট ইজ নোন লোকালি, এটা লোকালি বা একেবারে মানে ইয়া পর্যায়ে এটাকে ইজ হোম টু সেভারাল হান্ড্রেড অ্যানশিয়েন্ট হিউম্যান স্ট্যাচুস দ্য মোয়াই। তাহলে হিউম্যান স্ট্যাচুস বা মানুষের যে মূর্তি যেটার নাম হচ্ছে মোয়াই। তো এই মোয়াই নামক এই মূর্তিগুলো মানে 100 অ্যানশিয়েন্ট মানে 100 পুরাতন মানুষের মূর্তি, হ্যাঁ। তো সেগুলোর বাসস্থান বুঝে আসছে। স্টার আইল্যান্ড যেটাকে রাপানুই বলা হয় সেটাকে লোকালি মানে যেটা ওই ওই অঞ্চলে সেটা পরিচিত মানুষের শত শত মূর্তি যেটাকে মোয়াই বলা হয়। এবার আফটার দিস রিমোট প্যাসিফিক আইল্যান্ড ওয়াজ সেটেল বাই পলিনেশিয়ান, অর্থাৎ এই যে রিমোট মানে আমরা জানি দূরের দূরের এই প্যাসিফিক প্রশান্ত মহাসাগরের এই আইল্যান্ডটা যখন এটা পলিনেশিয়ান মানুষ কর্তৃক এখানে এটাকে সেটেল বা আবাদ করা হয়েছিল। ইট রিমেন আইসোলেটেড ফর সেঞ্চুরিজ, এটা শত শত বছর মানে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। অল দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস দ্যাট ওয়েন্ট ইনটু দ্য মোয়াই, অর্থাৎ মোয়াই এটা তো একটা হিউম্যান স্কাল্পচার বা স্ট্যাচু। তো এইটা বানাইতে গিয়ে যে সকল এনার্জি শক্তি অথবা রিসোর্সেস, অবশ্যই কিছু রিসোর্স লেগেছে, রিসোর্স ছাড়া তো এগুলো করা সম্ভব নয়। তো এই সবগুলো যেগুলো সাম অফ উইচ আর 10 মিটার্স টল অ্যান্ড ওয়েট ওভার 7000 কিলোস, অর্থাৎ এই যে স্ট্যাচুর মোয়াই স্ট্যাচুর কথা বলতেছে যেগুলোর মধ্যে যেগুলো লম্বায় 10 মিটার এবং ওয়েট মানে হচ্ছে ওজন হচ্ছে এগুলো 7000 কিলো, কেম ফ্রম আইল্যান্ড ইটসেলফ, এগুলো ওই আইল্যান্ডে বানানো হয়েছিল। ওকে, মানে বাহিরে বানাই এগুলো আনছে এরকম না। ইয়েট ওয়েন ডাচ এক্সপ্লোরার ল্যান্ডেড ইন 1722, যখন ডাচ এক্সপ্লোরার ল্যান্ডেড করছে মানে সেখানে পা রাখছে 1722-এ, দে মেট এ স্টোন এজ কালচার, তারা সেখানে একটা স্টোন এজের কালচার তারা দেখতে পেল। এবার বলছে যে দ্য মোয়াই ওয়ার কার্ভড উইথ স্টোন টুলস, এই মোয়াই যে মানুষের প্রতিকৃতি এগুলো ওয়ার কার্ভড, এগুলো কার্ভ করা হয়েছিল উইথ স্টোন টুল, স্টোনের যন্ত্রপাতি দিয়ে। ওকে, দেন ট্রান্সপোর্টেড ফর মেনি কিলোমিটার্স, এরপর এগুলোকে কয়েক কিলোমিটার ট্রান্সপোর্ট করা হয়েছিল, পরিবহন করা হয়েছিল। উইদাউট দ্য ইউজ অফ অ্যানিমালস অর হুইলস, কোনো প্রাণীর ব্যবহার অথবা হুইলের অথবা যে চাকা এটার ব্যবহার ছাড়া, মানে কোনো প্রাণী এবং কোনো চাকা দিয়ে এগুলোকে ট্রান্সপোর্ট করা হয়নি টু ম্যাসিভ স্টোন প্ল্যাটফর্ম। তাহলে এগুলো ছাড়া এগুলোকে কয়েক মাইল দূরে পর্যন্ত নিয়ে গিয়েছিল ম্যাসিভ মানে বিশাল স্টোন প্ল্যাটফর্মের মধ্য দিয়ে। তাহলে দ্য আইডেন্টিটি অফ দ্য মোয়াই বিল্ডার্স ওয়াজ ইন ডাউট আনটিল ওয়েল ইনটু দ্য 20th সেঞ্চুরি। তো বলতেছে মোয়াই বিল্ডারদের যে আইডেন্টিটি যে পরিচিতি, দ্য আইডেন্টিটি অফ দ্য মোয়াই বিল্ডার, মোয়াই বিল্ডারদের যে আইডেন্টিটি পরিচিতি মানে এগুলোর যে নির্মাতা তাদের যে পরিচয়, ওয়াজ ইন ডাউট আনটিল ওয়েল ইনটু দ্য 20th সেঞ্চুরি। এগুলো ছিল ইন ডাউট, মানে এটা কারা বানাইছে এটা আসলে সঠিকভাবে জানা যাচ্ছিল না, এটা ডাউট হয়েছিল, হ্যাঁ। আনটিল ওয়েল কিন্তু ওয়েল ইনটু দ্য 20th সেঞ্চুরি, অর্থাৎ 20 শতকে এগুলোকে ভালোভাবে জানা যায় যে এরা কারা বানাইছিল। এরপরে বলতেছে দ্য হায়ার ডাল দ্য নরওয়েজিয়ান ইকো এথনোগ্রাফার, তো উনি হচ্ছেন হায়ার ডাল একজন ব্যক্তি, ওনার নাম হচ্ছে উনি নরওয়েজিয়ান ইথনোগ্রাফার মানে যারা মানুষের তত্ত্ব নিয়ে গবেষণা করে তারা, অ্যান্ড অ্যাডভেঞ্চারার এবং উনি একজন অ্যাডভেঞ্চারার। থট দ্য স্ট্যাচু হ্যাড বিন ক্রিয়েটেড বাই প্রি এনকা পিপল ফ্রম পেরু, তো উনি মনে করেন যে এগুলো এনকা সভ্যতার আগে যে মানুষজন ছিল পেরুর যে এনকা সভ্যতা গড়ে উঠেছিল পেরুতে, সেইখানে যে মানুষজন ছিল তারাই এগুলোকে বানাইছিল। তো তবে এনকা সভ্যতা গড়ে ওঠার আগে। এরপরে বেস্ট সেলিং সুইস অথর এরিক ভ্যান ড্যানিকেন, তো এটা হচ্ছে নাম, উনি সুইজারল্যান্ডের একজন লেখক। বিলিভড, তিনি বিশ্বাস করেন দে ওয়ার বিল্ট বাই স্ট্র্যান্ডেড এক্সট্রা টেরেস্ট্রিয়ালস, তো তিনি মনে করেন এগুলো বানানো হয়েছিল অর্থাৎ এক্সট্রা টেরেস্ট্রিয়াল কর্তৃক বডি কর্তৃক। এক্সট্রা টেরেস্ট্রিয়াল বলতে এখানে বলেছে এলিয়েন, অর্থাৎ এলিয়েন টাইপের কোনো কিছু এগুলোকে বানাইছিল। তো এখন স্ট্র্যান্ডেড মানে কি? স্ট্র্যান্ডেড মানে হচ্ছে ধরেন যে সমস্ত স্ট্র্যান্ডেড মানে হলো যে আটকা পড়া, অর্থাৎ যে আটকা পড়ে না অনেক সময় দেখা যায়, তো আটকা পড়া টেরেস্ট্রিয়ালস বিং বা কর্তৃক এগুলো কি বলে আমরা বর্তমানে যেগুলোকে বলে থাকি যে এরা হচ্ছে
আমাদের যেটাকে আমরা বলি আর কি, অর্থাৎ যেটাকে আমরা এলিয়েন বলি, আমার মাথায় আসছিল না শব্দটা। মডার্ন সায়েন্স, লিঙ্গুইস্টিক্স, আর্কিওলজিক্যাল অ্যান্ড জেনেটিক এভিডেন্স। তো মডার্ন সায়েন্স বর্তমানে যে আধুনিক বিজ্ঞান সেটা, এবং লিঙ্গুইস্টিক্স অর্থাৎ ভাষাতত্ত্ব, আর্কিওলজিক্যাল অ্যান্ড জেনেটিক এভিডেন্স, আর্কিওলজিক্যাল এবং জেনেটিক এভিডেন্স যেটা, সেগুলো হ্যাজ ডেফিনিটিভলি প্রুভড দ্য মোয়াই বিল্ডার্স ওয়ার পলিনেশিয়ান। এটা একেবারে নিশ্চিতভাবে প্রমাণ করেছে যে মোয়াই বিল্ডার যারা ছিল তারা ছিল পলিনেশিয়ান পিপল। ওকে, বাট নট হাউ দে মুভড দেয়ার ক্রিয়েশন। কিন্তু এটা জানা যায় না যে বর্তমান যে আধুনিক টেকনোলজি ব্যবহার করে এটা জানা যায় না যে আসলে এগুলো কীভাবে মুভ করা হয়েছিল, এগুলোকে কীভাবে এত দূর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। লোকাল ফোকলোর মেনটেন্স দ্যাট দ্য স্ট্যাচুস ওয়াকড, অর্থাৎ লোকাল মানুষজন এটা লোকাল ফোকলোর মেনটেন্স দ্যাট দ্য স্ট্যাচু ওয়াকস, লোকাল মানুষজন এটা বিলিভ করে যে স্ট্যাচুগুলো এই মানুষের মূর্তিগুলো হাঁটতো। While researchers have tended to assume the ancestors dragged the statue somehow using ropes and logs. তো এখানে রিসার্চার যারা ছিলেন তারা এই কথা বলতে চাচ্ছেন, হ্যাভ টেন্ডেড টু অ্যাজিউম, তারা এই কথা ধারণা করেন যে অ্যানসেস্টররা মানে এই মোয়াই স্ট্যাচুগুলো যারা বানাইছিল এবং ওইখানকার যে সমস্ত মানুষজন ছিল পূর্বপুরুষরা, তারা ড্র্যাগ মানে টেনে আনা, তাহলে টেনে এনেছিল ওই স্ট্যাচুগুলোকে কোনোভাবে এটাকে টেনে এনেছিল সামহাউ, কি দিয়ে, রোপ এবং লক্স। রোপ মানে হচ্ছে দড়ি এবং লক্স মানে হচ্ছে যে বড় বড় গাছের গুড়ি আছে সেগুলো, তো সেগুলো দিয়ে ইউজ করে এগুলোকে টেনে এনেছিল। তাহলে প্রথম আমরা অংশটা পড়লাম। তো প্রথম অংশটা পড়ে আমি এখানে সবগুলো পড়ে আনসার করতে গেলে অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি ঠুস বলে দিচ্ছি যে প্রথমটার কি বসবে। তো এখানে এভিডেন্স অফ ইনোভেশন এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস, এখানে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসের কথা বলা হয়নি প্রথমটায়। অ্যান্ড আনডিসপিউটেড আনসার টু এ কোয়েশ্চেন অ্যাবাউট মোয়াইদের ব্যাপারে যে আনডিসপিউটেড আনসার সেটাও বলা হয়নি এখানে। দ্য ফিউচার অফ মোয়াই স্ট্যাচুর যে ভবিষ্যৎ সেটার ব্যাপারে বলা হয়নি। এ থিওরি উইচ সাপোর্টস এ লোকাল বিলিভ, একটা থিওরি যেটা লোকাল বিলিভকে সাপোর্ট করে। তাহলে এই যে এখানে কিন্তু আমাদের এই জিনিসটা যদি আমরা একটু ফ্যাসেজে দেখি, তাহলে ফ্যাসেজে আমরা কি দেখব, ফ্যাসেজে দেখেন এখানে এই যে এখানে লোকাল ফোকলোর মেইনটেন্স দ্যাট দ্য স্ট্যাচু ওয়াক, অর্থাৎ লোকাল ফোকলোর যেটা ছিল আদি যে ওইখানে কথিত যে সব কথাবার্তা ছিল সেটা এই জিনিসটাকে কি করে, প্রুভ করে যে while researchers have tended to assume the ancestor dragged the assume, অর্থাৎ লোকাল ফোকলোর মেইনটেন্স দ্য স্ট্যাচু ওয়াক, তারা মনে করতো যে স্ট্যাচুগুলো প্রতিকৃতিগুলো হাঁটতো। তো এখানে রিসার্চাররা বলতে চাচ্ছেন যে এগুলোকে ড্র্যাগ করে আনা হয়েছে, এগুলোকে ইউজিং রোপস অ্যান্ড লগস করে আনা হয়েছে। তার মানে আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি যে এখানে লোকাল ফোকলোরের যে একটা বিলিফ সিস্টেম সেই কথাটা এখানে কিন্তু বলা আছে। অতএব আমরা বলতে পারি যে আমাদের আনসার হচ্ছে এখানে, আমাদের আনসার হচ্ছে এটা। অর্থাৎ তার মানে আমরা এতে এর জন্য এতে বলতে পারি, এর জন্য কি নিতে পারি, এর জন্য আমরা নিতে পারি যে এর জন্য আমরা নিতে পারি এখানে এ থিওরি অফ সাপোর্ট অফ লোকাল বিলিফ, এরপরে দ্য ফিউচার অফ স্টার আইল্যান্ড টু অপোজিং এভিডেন্স, এরপরে ডিস্ট্রাকশন আউটসাইড দ্য এভিডেন্স। তাহলে ওইখানে একটা থিওরি বলছিল যে থিওরি যে রোপ টুপ এগুলো দিয়ে নিয়ে যায়, তাহলে এখানে হবে যে কি আমাদের এটা এই থিওরি। তাহলে এরপর প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 2-এ কি বলা আছে, প্যারাগ্রাফ 2-এ বলা আছে, আমরা সামারি করব, পড়বো তারপর সামারি করব। ওয়েন দ্য ইউরোপিয়ান অ্যারাইভ, যখন ইউরোপিয়ানরা আসলো, রাপানুই ওয়াজ গ্রাসল্যান্ড, রাপানুই ছিল একটা মানে ওই জায়গাটা ছিল গ্রাসল্যান্ড, মানে ওইখানে ঘাস টাস ছিল আর কি, গ্রাসল্যান্ড ছিল। উইথ অনলি এ ফিউ স্ক্রাউনি ট্রিজ, এবং ওইখানে অল্প কিছু স্ক্রাউনি ট্রি ছিল, এক ধরনের গাছ। ইন দ্য 1970s অ্যান্ড 1980s, 1970 থেকে 1980, দো রিসার্চার্স ফাউন্ড ফুল অ্যান্ড প্রিজার্ভ ইন লেক সেডিমেন্টস। তো রিসার্চাররা পাইলো কি পাইলো, পুলেন। তো পুলেন জিনিসটা কি, পুলেন জিনিসটা হচ্ছে যে ধরেন কিছু পরাগরেণু পুষ্পরেণু আছে না, অর্থাৎ কোনো গাছের ফুল টুল এগুলো এই ধরনের কোনো একটা কিছু, এ ফাইনি পাউডারি সাবস্টেন্স টিপিক্যালি ইয়েলো কনসিস্টিং অফ মাইক্রোস্কোপিক
grain discharged from the male part of a flower or from a male. Each grain contains a male gemate that can fertilize the আচ্ছা, তো এখানে পরাগরেণু বা এই ধরনের কোনো একটা কিছু, তো তারা পুলেন পাইছে, কোথায় পাইছে? প্রিজার্ভ ইন দ্য লেগ সেডিমেন্ট, লেগ সেডিমেন্টের মধ্যে, অর্থাৎ লেগ সেডিমেন্ট, লেগ যে অর্থাৎ ওইখানে যে লেগ ছিল, ওই লেকের যে পলিমাটি ছিল, ওই পলিমাটিকে রিসার্চ করে তারা ওইখানে কিছু গাছ টাছ এগুলোর পুষ্পরেণু পাইছে, বুঝে আসছে? which proved the island had been covered in lush palm forest for thousands of years. যেটা দিয়ে তারা বুঝতে পারলেন যে পরাগরেণু পুষ্পরেণু দিয়ে তারা বুঝতে পারলেন, পুষ্পরেণু বলতে এখানে এই যে পাম গাছ আছে না, ওই পাম গাছের যে বিচি সেটা আর কি, তো যেটা প্রমাণ করে যে এই আইল্যান্ডটা কাভার্ড ছিল, মানে একেবারে ঢাকা ছিল কি দিয়ে? লাশ সবুজ ফার্ম ফরেস্ট, তাল গাছ দিয়ে বা ফার্ম গাছ দিয়ে এটা ঢাকা ছিল ফর থাউজেন্ড অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে। অনলি আফটার দ্য পলিনেশিয়ান অ্যারাইভ ডিড দোজ ফরেস্ট অ্যাপিয়ার। এবারে পলিনেশিয়ানরা আসার পরে এইটা কি হয়েছে? এই জিনিসটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, ফার্ম গাছগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এবং কেমন হয়েছে? ইউএস সায়েন্টিস্ট জারেড ডায়মন্ড বিলিভস দ্যাট দ্য রাপানুই পিপল, তো উনি একজন ইউএসএ সায়েন্টিস্ট, উনি ওনার নাম হচ্ছে ডায়মন্ড, জারেড ডায়মন্ড। উনি বিশ্বাস করেন যে ডেসেন্ডেন্টস অফ পলিনেশিয়ান সেটলার, পলিনেশিয়ান সেটেলারদের যে ডেসেন্ডেন্ট আছেন, পূর্বপুরুষরা আছেন, তারা রেক্ট দেয়ার ওন এনভায়রনমেন্ট, রেক্ট মানে ধ্বংস করা, তাদের নিজেদের যে পরিবেশ ছিল তারা নিজেরাই ধ্বংস করেছেন। দে হ্যাড আনফর্চুনেটলি সেটেলড অন অ্যান এক্সট্রা ফ্রাজাইল আইল্যান্ড, যে তারা দুর্ভাগ্যবশত একেবারে বিক্ষিপ্ত একটা ফ্রাজাইল ভঙ্গুর একটা আইল্যান্ডে, মানে এক্সট্রিমলি মানে মারাত্মক ভঙ্গুর একটা আইল্যান্ডে তারা কী করেছিল? সেটেল করেছিল, যেটা ছিল ড্রাই, শুষ্ক, ঠান্ডা এবং টু রিমোট, অনেক দূরের, টু বি প্রপারলি ফার্টিলাইজ, এবং যেটাকে ফার্টিলাইজ করাটা প্রপারলি করা যাইতো না। এই যে টু মানে কি? এত দূরে ছিল যে, এই যে এটা একটা স্ট্রাকচার, টু রিমোট টু, এত দূরে ছিল যে প্রপারলি ফার্টিলাইজ করা যেত না, বাই উইন্ড লন ভলকানিক অ্যাশ, অর্থাৎ এখানে ভলকানিক অ্যাশ ছিল, অর্থাৎ আগ্নেয়গিরি যে ছাই সেটা ছিল, ফলে এটাকে ফার্টিলাইজ করা যেত না, এত দূরে ছিল। ওয়ান দ্য আইল্যান্ডার ক্লিয়ার দ্য ফরেস্ট ফর ফায়ার উড অ্যান্ড ফার্মিং, যখন আইল্যান্ডাররা ওইখানের যে মানুষজন বসতি শুরু করলো, তারা যখন পরিষ্কার করলো ফরেস্ট বাগান ফর ফায়ারউড, অর্থাৎ আগুন জ্বালানোর জন্য, আগুনের কাঠের জন্য এবং ফার্মিং করার জন্য, দ্য ফরেস্ট ডিডেন্ট গ্রো ব্যাক, ফরেস্ট আর এটা পুনরায় গ্রো করে নাই। অ্যাজ ট্রি বিকাম স্কেয়ার্স অ্যান্ড দে কুড নো লঙ্গার কনস্ট্রাক্ট উডেন ক্যানোস ফর ফিশিং, এখন যখন কি হইলো, ট্রিগুলো গাছগুলো কমে গেল, স্কেয়ার মানে কমে যাওয়া, অ্যান্ড দে কুড নো লঙ্গার কনস্ট্রাক্ট উডেন ক্যানোস, ক্যানো মানে হচ্ছে নৌকা, এবং তারা কি করতে পারলো না? যে উডেন কাঠের নৌকা নির্মাণ করতে পারলো না, ফর ফিশিং মাছ ধরার জন্য। দে এট বার্ড, তারা শুরু করলো পাখি খাওয়া শুরু করলো। সয়েল ইরোশন ডিক্রিজ দেয়ার ক্রপ ইয়েল্ড, তো মাটি যে ক্ষয় এটা ডিক্রিজ করে দিল, কমিয়ে দিল, ক্রপ মানে হচ্ছে শস্যের, ইয়েল্ড মানে উৎপাদন। বিফোর ইউরোপিয়ান অ্যারাইভ, ইউরোপিয়ানরা আসার আগে দ্য রাপানুই হ্যাড ডিসেন্ডেড ইন্টু সিভিল ওয়ার, রাপানুই সিভিল ওয়ারে বা যুদ্ধে জড়িয়ে পড়লো, অ্যান্ড ক্যানিবালিজম, এবং একজন মানে মানুষের মাংস মানুষে খাইলে এটা বলে ক্যানিবালিজম, এবং পরস্পর মাংস খাওয়া শুরু করলো। হি মেনটেন, তিনি বলেন, দ্য কলাস অফ দ্য আইল্যান্ড আইসোলেটেড সিভিলাইজেশন, ডায়মন্ড রাইটস, ইজ এ ওয়ার্স কেস সিনারিও ফর হোয়াট মে লাই অ্যাহেড অফ আস ইন আওয়ার ওন ফিউচার। তো উনি বলতেছেন এই যে এই সিভিলাইজেশন কলাপস করার যে জিনিসটা, অর্থাৎ এটা দ্বারা এটা ইন্ডিকেট করা হয় যে আমাদের জন্য আসলে ভবিষ্যতে কি অপেক্ষা করছে, অর্থাৎ আমরা এভাবে ভবিষ্যতে ধ্বংস হয়ে যাব, উনি এটা বোঝাতে চাচ্ছেন। তাহলে এখানে কি হলো? এখানে আমরা দেখছি যে মানে এখানে তারা কীভাবে নিজেদেরকে নিজেরা ধ্বংস করলো, নিজেদের পরিবেশ ধ্বংস করলো। হ্যাঁ, এই যে এখানে বলছে যে তারা যে কুড নট কনস্ট্রাক্ট, যে তারা কি করলো, অ্যাজ দ্য ট্রিজ বিকাম স্কেয়ার, যখন তারা এই যে ওয়েন দ্য আইল্যান্ডার্স, এখান থেকে যদি দেখেন তার যখন আইল্যান্ডাররা, হ্যাঁ আইল্যান্ডাররা যখন কি করলো, আইল্যান্ডাররা যখন ফরেস্ট পরিষ্কার করে, বন পরিষ্কার করে, যখন জ্বালানোর জন্য জ্বালানি কাঠ এবং ফার্মিং করা শুরু করলো, ফার্মিংয়ের জন্য বন উজাড় করা শুরু করলো, তখন তারা আস্তে আস্তে ওই আর বন ফিরে এলো না, অর্থাৎ পুনরায় আবার গাছ টাছ উৎপাদিত হয়ে বন হয় নাই, এবং দেখা যায় এক পর্যায়ে গাছ টাছ কমে গেছে, পরে তারা ফিশিংয়ের জন্য যে বোট বানাইতে পারে না এবং বার্ড খাওয়া শুরু করলো, পাখি খাওয়া শুরু করলো, এইভাবে তারা ধ্বংস করছে। তাহলে এখানে যদি আমরা
এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে এভিডেন্স অফ ইনোভেটিভ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস, তাহলে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসের কারণ এনভায়রনমেন্টকে ডিস্ট্রয় করছে। অ্যান আনডিসপিউটেড আনসার টু এ কোয়েশ্চেন অ্যাবাউট ময়দের ব্যাপারে আনডিসপিউটেড, এটা কোয়েশ্চেনের আনসার না। দ্য ফিউচার অফ ময় স্ট্যাচু, না ফিউচার বলো না। দ্য থিওরি উইচ সাপোর্টেড লোকাল বিলিফ, এটা তো আমাদের গেছে গা। দ্য ফিউচার অফ স্টার আইল্যান্ড, তারপরে টু অপোজিং ভিউজ, না এটা না। ডিস্ট্রাকশন আউটসাইড দ্য ইনহেবিটেন্ট কন্ট্রোল, কন্ট্রোলের বাইরে, অর্থাৎ মানুষ নিজেরা ডেস্ট্রয় যেটা করছে সেটা না, বরং আউটসাইডার, আউটসাইড দ্য ইনহেবিটেন্টের কন্ট্রোলের বাইরে যে ডিস্ট্রাকশন হচ্ছে সেটা। হাউ দ্য স্ট্যাচু মেড এ সিচুয়েশন ওয়ার্স, স্ট্যাচুটা কীভাবে সিচুয়েশনটাকে নষ্ট করছে। এরপরে ডিমিনিশিং ফুড রিসোর্সেস, ফুড রিসোর্সেসগুলো কীভাবে ধ্বংস হয়েছে। তার মানে এটা হচ্ছে একেবারে 10 নম্বরে আছে, 9 নম্বরে আছে, যে 9 নম্বর হচ্ছে আমাদের বি। কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে যে ফুড রিসোর্সেসগুলো কীভাবে ধ্বংস হয়েছে সেটা বলা আছে, যে তারা ফার্মিংয়ের জন্য এবং জ্বালানি কাঠের জন্য বন উজাড় করছে, বন উজাড় করার কারণে ওই বন আবার পুনরায় হয় না। এরপরে দেখা গেল যে কি তারা ওই বন যেহেতু নাই, কাঠ পায় নাই মাছ ধরার নৌকা বানানোর জন্য, এরপরে আস্তে আস্তে যখন বন কমে গেল, এরপর পাখি খাওয়া শুরু করলো, এইভাবে তারা তাদের ধ্বংসটাই কিনছে। তাহলে আমরা পড়ে ফেললাম, এটা বি নাম্বার গেল। এরপর আমাদের সি নাম্বার আমরা চলে আসি। দ্য মোয়াই হি থিংস অ্যাক্সিলারেটেড দ্য সেলফ ডিস্ট্রাকশন, উনি বলেন যে তারা নিজেদের ধ্বংস ত্বরান্বিত করছে, অ্যাক্সিলারেটেড মানে। এরপরে ডায়মন্ড ইন্টারপ্রিটস দ্যাম অ্যাজ পাওয়ার ডিসপ্লে বাই রাইভেল চিফটেন্স, ডায়মন্ড ইন্টারপ্রিট মানে তিনি বর্ণনা করেন যে পাওয়ার ডিসপ্লে হচ্ছে ওইখানে, মানে পাওয়ার দেখাইতে গেছে বাই রাইভেল চিফটেন্স, ওইখানে যে রাইভেল চিফটেন্স ছিল, যে অর্থাৎ গোত্রপ্রধানদের মধ্যে যে ক্ষমতা প্রদর্শন নিয়ে এখানে আসলে ডিস্ট্রাকশন হয়েছিল। এবারে ট্র্যাপ অন এ রিমোট লিটল আইল্যান্ড, এই ছোটো আইল্যান্ডে ট্র্যাপ মানে হচ্ছে কোনো ফাঁদে আটকা পড়া, এই ছোটো আইল্যান্ডে ফাঁদে পড়া যে মানুষজন ছিল, ওই মানুষজনের মধ্যে আবার গোত্র ছিল, ওই গোত্রের যে প্রধানরা ছিল তারা ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে এই জিনিসটা করছে। এরপরে লেক্ট আদার ওয়েজ অফ অ্যাসার্টিং দেয়ার ডোমিনেন্স, তো দেখা গেল যে কি তাদের যে ডোমিনেন্সটা, এই ডোমিনেন্সটা প্রচার করতে গিয়ে তারা তাদের ডিস্ট্রাকশনটা ডাকিয়ে আনছে। এবার আসেন, দে কম্পিটেড বাই বিল্ডিং ওভার বিগার ফিগার্স, তারা প্রতিযোগিতা করলো, বড় বড় ফিগার বানানোর প্রতিযোগিতা তারা শুরু করলো। ডায়মন্ড থিংস দে লেড দ্য মোয়াই অন উডেন স্লেজ, তো ডায়মন্ড মনে করেন যে তারা এই বড় বড় মোয়াই যেগুলো প্রতিকৃতি স্ট্যাচু যেগুলো বানাইতো সেগুলো উডেন স্লেজের মধ্যে, অর্থাৎ কাঠের দিয়ে যে মানে তক্তাকে একসাথে একত্রিত করে এটাকে গড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যে বানানো হয় সেটা বলে স্লেজ। হোল্ড ওভার এবং টানা হতো লগ রেল, এবং লগ রেল যেগুলো অর্থাৎ নিচে দিয়ে কাঠ বড় বড় কাঠের গুঁড়ি থাকতো, ওগুলোকে টানতো। বাট দ্যাট রিকোয়ার বোথ এ লট অফ উড অ্যান্ড এ লট অফ পিপল, তো এটার জন্য অনেক কাঠের দরকার ছিল এবং অনেক মানুষেরও দরকার ছিল। টু ফিড দ্য পিপল, তাহলে এই মানুষগুলোকে খাওয়ানোর জন্য, মানুষের খাদ্যের ব্যবস্থা করার জন্য ইভেন মোর ল্যান্ড হ্যাড টু বি ক্লিয়ার, আরও ল্যান্ড কী করতে হলো, নষ্ট করতে হলো চাষাবাদের জন্য বা এর জন্য আরও ক্লিয়ার করতে হলো, পরিষ্কার করতে হলো। ওয়েন দ্য উড ওয়াজ গন অ্যান্ড সিভিল ওয়ার বিজ্ঞান, যখন গৃহযুদ্ধ শুরু হলো, উড চলে গেল, কাঠ চলে গেল, দ্য আইল্যান্ডার বিজ্ঞান টপলিং দ্য ময়, তো আইল্যান্ডাররা কী করলো, শুরু করলো টপলিং দ্য ময়গুলোকে টপল করা। টপল মানে হচ্ছে এগুলোকে কি করা, অর্থাৎ যখন একটা জিনিস দাঁড়ায় থাকে ওইটাকে যখন দাঁড়ানো থেকে যখন নিচে নামিয়ে আনা হয়, অর্থাৎ এটাকে ফেলে দেওয়া হয়, তখন এটা হলো টপল। বাই দ্য 19th century নান ওয়ার স্ট্যান্ডিং, তো 19 শতকে এসে দেখা যায় যে আর কোনো মোয়াই যে স্ট্যাচুগুলো ছিল ওগুলো আর একটা দাঁড়ানো নাই। তাহলে এখানে কি বলা যেতে পারে, এখানে একটা শক্তি প্রদর্শন, যে অর্থাৎ তাদের ডিস্ট্রাকশন রয়েছিল, যে লোকাল চিপচেন ছিল তারা তাদের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে এগুলো করছে, নিজেদের ধ্বংস নিজেরা ডাকিয়ে আনছে। ফলে তারা দেখা গেল যে কি বড় বড় স্ট্যাচু, মানে কে কাছে বড় এটা দেখানোর জন্য বড় বড় স্ট্যাচুগুলো বানানো শুরু করলো, ফলে এই ধ্বংসগুলো তাদের হলো। তাহলে যদি আমরা দেখি এখানে, আমরা তো অলরেডি বি পড়ে ফেলেছি, তাহলে এখানে আচ্ছা এটাও দিয়ে দিই আমি। বিতে কত প্যারাগ্রাফ জি ছিল, তো জির মধ্যে কি সরি এই যে প্যারাগ্রাফ, এই যে ড্যামিনেশিং দ্য ফুড রিসোর্স, তাহলে এটা হচ্ছে বি। ওকে, এটা বি দিয়ে দিই, তাহলে আমাদের জন্য সহজ হবে। দুই জায়গায় আমি দিয়ে দিচ্ছি যাতে করে প্রবলেম না হয়। তারপর এটা হচ্ছে প্যারাগ্রাফ এ, হচ্ছে বি আই, তাহলে এখানে দিলাম, তাহলে এটাও দিয়ে দিই। ইভ্যালুয়েশন প্র্যাকটিস, the underlying answers the core features of Moai where a theory which supports the local belief, তাহলে এটা দিয়ে দিই। ওকে, তাহলে আমাদের এভাবে দিলে আমাদের জন্য আনসার করাটা সহজ হবে।
আমরা বুঝে যাবো যে এই দুইটা আমাদের অলরেডি চলে গেছে। তাহলে এখানে কি হলো, যে এখানে যদি দেখি হাউ দ্য স্ট্যাচু মেড এ সিচুয়েশন ওয়ার্স, স্ট্যাচুটা কীভাবে সিচুয়েশনটাকে নষ্ট করলো, এটা হতে পারে। অর্থাৎ ম্যানেজমেন্টের এটা নাই। অ্যান্ড আনডিসপিউটেড আনসার টু এ কোয়েশ্চেন অ্যাবাউট ময়, আনডিসপিউটেড না ময় স্ট্যাচু। এরপরে হচ্ছে দ্য ফিউচার অফ স্টার আইল্যান্ড, টু অপোজিং ভিউ অ্যাবাউট দ্য রামনি পিপল ডিস্ট্রাকশন আউটসাইড দিন এভিডেন্ট কন্ট্রোল। এরপরে হাউ দ্য স্ট্যাচু, তাহলে এটা হবে এটা আনসার। অর্থাৎ আমাদের আনসার হচ্ছে যে প্যারাগ্রাফ কি, প্যারাগ্রাফ হচ্ছে আচ্ছা বিতে ইয়ে কি, এটা তো গোলায় যাচ্ছে সব। আচ্ছা উপরে না দিই তাহলে আমাদের জন্য সহজ হবে, উপরে না দিই তাহলে অলরেডি আমরা পেয়ে গেলাম। এখানে হচ্ছে বি না, এটা হচ্ছে আমাদের কত, যে এইখানে যে ডিমিনিশিং ফুড রিসোর্সেস, তাহলে এটা হচ্ছে এবার হচ্ছে এক্স। ওকে, তাহলে এটা গেল। এরপরে হচ্ছে আমরা এখন কি পাইলাম, এখন বলছে যে ডিমিনিশিং হাউ দ্য স্ট্যাচু মেড এ সিচুয়েশন, স্ট্যাচুগুলো কীভাবে সিচুয়েশনটাকে কী করলো, ওয়ার্স করে তুললো। তাহলে বি প্যারাগ্রাফের জন্য আমরা কি পাইলাম, বি প্যারাগ্রাফের জন্য আমরা পাইছি তো, বি প্যারাগ্রাফের জন্য আমরা পাইছি এইটা, যে বি প্যারাগ্রাফের জন্য আমরা পেলাম, আমি এখানে নিজেই গোলাই দিচ্ছি। ওকে, এইটা হচ্ছে কথা। এরপরে সি প্যারাগ্রাফের জন্য কি পেলাম, সি প্যারাগ্রাফের জন্য পাইলাম যে এই যে এটা হাউ দ্য স্ট্যাচু মেড এ সিচুয়েশন ওয়ার্স 8, তাহলে 5। ওকে, এরপরে ডি প্যারাগ্রাফের জন্য কি এবার আমরা বার করব। তাহলে ডি প্যারাগ্রাফের জন্য কি, এটা আমরা এখন যদি বের করে ফেলি তাহলে দেখা যায় ডি আর্কিওলজিস্ট টেরি হন্ট অ্যান্ড দ্য ইউনিভার্সিটি অফ হাওয়াই কার্ল লিপু ইউনিভার্সিটি এগ্রি দ্যাট ইস্টার আইল্যান্ড লস্ট, দুজন বিজ্ঞানী, একজন হচ্ছে টেরি হান্ট আরেকজন হচ্ছে কার্ল লিপু, এই দুজন বিজ্ঞানী ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি এগ্রি দ্যাট ইস্টার আইল্যান্ড লস্ট ইস লাশ ফরেস্ট, ইস্টার আইল্যান্ডটা এটা লাস্ট যে ফরেস্ট ছিল, অর্থাৎ যে সবুজ যে বন ছিল সেটা এটা হারাই ফেলছে। অ্যান্ড ইট ওয়াজ অ্যান ইকোলজিক্যাল ক্যাটাস্ট্রফ, এটা ছিল বাস্তু সংস্থান সংক্রান্ত একটা দুর্যোগ। ওকে, বাট দে বিলিভ দ্য আইল্যান্ডার্স দ্যামসেলফ ওয়ার নট টু ব্লেম, তিনি মনে করেন যে ওইখানকার মানুষদেরকে দোষ দিয়ে লাভ নাই। অ্যান্ড দ্য ময় সার্টেনলি ওয়ার নট, এবং ময়দেরকে তো অবশ্যই না। আর্কিওলজিক্যাল এক্সকাভেশন ইন্ডিকেট দ্যাট দ্য রাপানুই ওয়েন্ট টু এ হিরোইক এফোর্টস, তাহলে আর্কিওলজিক্যাল যে ইয়েটা ছিল, অর্থাৎ খনন করে যে জিনিসটা বাইর করা গেল সেটা হচ্ছে যে তারা হিরোইক এফোর্ট করছিল, অর্থাৎ এখানে প্রচুর চেষ্টা করছিল টু প্রোটেক্ট দ্য রিসোর্সেস অফ দিয়ার উইন্ড লাশ ইনফার্টাইল ফিল্ড, অর্থাৎ তাদের যে অনুর্বর যে জমি ছিল এবং যে সবুজ যে ভূমি ছিল সেটাকে রক্ষার জন্য এবং যে রিসোর্সেসগুলো সেগুলো রক্ষার জন্য তারা চেষ্টা করছিল। দে বিল্ড থাউজেন্ডস অফ সার্কিউলার স্টোন উইন্ড ব্রেক, তারা সার্কিউলার স্টোন উইন্ড ব্রেকগুলো তারা কি করেছিল, তারা নির্মাণ করেছিল। অ্যান্ড গ্রান্টেড ইনসাইড দ্যাম, এবং সেগুলো গার্ডেন ইনসাইড দ্যাম, এবং সেগুলোর ভিতরে তারা বাগান করেছিল। অ্যান্ড ইউজ ব্রোকেন ভলকানো ক্রক টু কিপ দ্য সয়েল ময়েস্ট, এবং সয়েলগুলোকে মাটিগুলোকে আর্দ্র রাখার জন্য তারা ভলকানো ক্রকগুলো ইউজ করেছিল। ইন শর্ট, যদি সংক্ষেপে বলতে চাই, হান্ট অ্যান্ড লিপো আর লিপ বলেন দ্য প্রিহিস্টোরিক রাপানুই ওয়ার পয়েনিয়ার্স অফ সাস্টেনেবল ফার্মিং, তাহলে রাপানুই হচ্ছে সাস্টেনেবল ফার্মিংয়ের জন্য যে পথ প্রদর্শক সেটা। তাহলে এইটাতে আমরা কি পাই, যে তাদের রিসোর্সেসগুলো রক্ষার জন্য তাদের একটা কি ছিল, তাদের একটা প্রচুর চেষ্টা ছিল। তাহলে এই কথাটা বলা হয়েছে কোন জায়গায়, তাহলে এই জায়গায় আমরা দেখছিলাম যে এভিডেন্স অফ ইনোভেটিভ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস, যে তারা তাদের এনভায়রনমেন্টকে রক্ষা করার জন্য নতুনত্ব এনে সেটারে রক্ষা করতে চেয়েছিল। তার মানে ডি এর জন্য আমাদের বসবে কত, ডি এর জন্য বসবে আমাদের একেবারে এটা, ডি এর জন্য বসবে এ। ওকে, আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের ইতে কি আছে দেখি আমরা, ইতে আছে হান্ট অ্যান্ড লিপু কন্টেন্ট দ্যাট, হান্টলে এবং লিপু মনে করেন যে ময় বিল্ডিং ওয়াজ অ্যান অ্যাক্টিভিটি দ্যাট হেল্প কিপ দ্য পিস বিটুইন আইল্যান্ডার্স, অর্থাৎ এটা ছিল এমন একটা অ্যাক্টিভিটি, এই স্ট্যাচুগুলো বানানোটা ছিল এমন একটা অ্যাক্টিভিটি যেটা আইল্যান্ডারদের মাঝখানে, ওইখানে যে মানুষজন বসবাস করতো তাদের মধ্যে যে শান্তি বজায় রাখা সেটার একটা প্রসেস।
দে অলসো বিলিভ দ্যাট, তারা মনে করতো যে মুভিং দ্য মোয়াই রিকোয়ার্ড ফিউ পিপল, অর্থাৎ এই যে স্ট্যাচুগুলো এক জায়গায় বানায় আরেক জায়গায় স্থাপনের জন্য অত বেশি মানুষের দরকার হতো না, কিছু মানুষের দরকার হতো, অ্যান্ড নো উড, এবং এখানে কোনো কাঠের দরকার হতো না। বিকজ দে ওয়ার ওয়াক আপরাইট, কারণ এগুলো হাঁটতো আপরাইট, সোজা করে সোজায় হাঁটতো। অন দ্যাট ইস্যু, এই ইস্যুতে বা এই বিষয়ে হান্ট অ্যান্ড লিপু সেস, হান্ট লিপু মনে করেন আর্কিওলজিক্যাল এভিডেন্সেস ব্যাক আপ রাপানুই ফোকলোর। এই আর্কিওলজিক্যাল এভিডেন্স যেটা, সেটা এই রাপানুই ফোকলোর যেটা ছিল, অর্থাৎ রাপানুই ফোকলোর কী ছিল, যে এই ইয়াগুলো স্ট্যাচুগুলো হাঁটতো। এটাকে কি করে, এটাকে এভিডেন্সটাকে এটাকে প্রমাণ করে। অর্থাৎ এই যে আর্কিওলজিক্যাল সার্ভে, এটা একটা মানে এটা একটা রিসার্চ, তো এই রিসার্চটা ওই জিনিসটাকে সাপোর্ট করে। রিসেন্ট এক্সপেরিমেন্ট ইন্ডিকেট দ্যাট অ্যাজ ফিউ অ্যাজ 18 পিপল কুড, তো নতুন এক্সপেরিমেন্ট এইটা বোঝায় যে মাত্র 18 জন মানুষ পারত, উইথ 3 স্ট্রং রোপস অ্যান্ড এ বাইট অফ প্র্যাকটিসেস, মাত্র 3টা দড়ি, শক্ত দড়ি এবং অল্প মানে প্র্যাকটিস করলে এটা হয়ে যেত। ইজিলি ম্যানুভার, সহজে এটা তারা এটাকে কী করতে পারে, ম্যানুভার করতে পারতো। ম্যানুভার মানে হচ্ছে কোনো একটা জিনিসকে পরিচালনা করা। 1000 কেজি ময় রিপ্লিকা ফিউ হান্ড্রেড মিটার্স, তারা কয়েক 100 মিটার দূরের পর্যন্ত নিয়ে যেতে পারতো মাত্র কয়েকজন মানুষ এবং কয়েকটা দূরের মেরে এগুলো দিয়ে। এরপরে দিস ফিগার্স ফ্যাট বেলিস টিল্টেড দ্যাম ফরওয়ার্ড, এই যে যে স্ট্যাচুগুলো, এগুলোর যে বেলি ছিল বড়, মানে ফ্যাট বেলি মানে যে প্যাটটা বড় ছিল ওইটা, এগুলোকে ফরওয়ার্ডে সামনের দিকে যাইতে সাহায্য করতো। অ্যান্ড এ ডি শেপ বেস অ্যালাউড হ্যান্ডলার্স টু রুল অ্যান্ড রক দ্যাম ইনসাইড সাইড টু সাইড, এবং ডি শেপ যে বেস ছিল তাদের, যে অর্থাৎ ভিত্তি ছিল আর কি, অর্থাৎ নিচে যে সেটা, এগুলা তারা ওগুলোকে সাইড বাই সাইড রক করতে বা ঘুরতে সাহায্য করতো। তাহলে এখানে কি বলা হয়েছে, এইখানে বলা হয়েছে যে একটা সায়েন্টিফিক রিসার্চকে আমাদের কি করে, যে লোকাল যে বিলিভ আছে সেটাকে মানে ট্রু হিসেবে স্বীকৃতি দেয়। তাহলে আমরা এখানে দেখবো অ্যান আনডিসপিউটেড আনসার টু এ কোয়েশ্চেন অ্যাবাউট ময়, তারপর হচ্ছে দ্য ফিউচার অফ ময় স্ট্যাচু, এ থিওরি উইচ সাপোর্ট এ লোকাল বিলিভ। এখানে থিওরি আমরা অলরেডি এটা পড়েছি, এখানে ওটা কিন্তু থিওরি না, এখন যেটা পড়েছি এটা থিওরি না, এটা হচ্ছে সায়েন্টিফিক এভিডেন্স। এবার দেখা যাক দ্য ফিউচার অফ আইল্যান্ড, ইস্টার আইল্যান্ড, এরপরে 2 অপোজিং ভিউজ অ্যাবাউট দ্য রাপানুই পিপল, এরপরে ডিস্ট্রাকশন আউটসাইড ইনহেবিটেন্স কন্ট্রোল, কন্ট্রোল আউটসাইড, এবার হাউ দ্য স্ট্যাচু মেড এ সিচুয়েশন, ওর সেটা গেল ডিমিনি। তাহলে এই দুটা তো গেল, তাহলে এখানে কি বসতে পারে, এফে আমরা কি বলতে পারি, এফে আমরা বলতে পারি এটা তো গেল, তাহলে এটা গেছে গা। ওকে, অ্যান্ড আনডিসপিউটেড, আমি যদি এটাকে একটু করে ইয়ে করে দিই তাহলে সহজ হবে, যেগুলো গেছে গাগুলো। ওকে, তারপরে অ্যান্ড আনডিসপিউটেড আন্ডারস্টুড কোশ্চেন তো এবার নাই যায়, ফিউচার অফ ময় স্ট্যাচু, এবার থিওরি উইচ সাপোর্ট লোকাল বিলিভ, এটা তো থিওরি নেই, এটা তো হচ্ছে এভিডেন্স, তাহলে এইটাও গেছে গা, এটা আমাদের শেষ। এরপরে দ্য ফিউচার অফ ইস্টার আইল্যান্ড, দ্য অপোজিং ভিউ, এটাও যায় নাই। ডিস্ট্রাকশন আউটসাইড দ্য ইনহেবিটেন্স, হাউ দ্য ময় ওয়ার্স, এটাও জানি। এবার হচ্ছে ডিমিনিশিং, এটা তো গেছে, এটা আমরা পড়ে ফেলেছি অলরেডি। আচ্ছা, তার মানে এখানে আমাদের আর কয়টি আছে, এই যে আনডিসপিউটেড আনসার টু এ কোশ্চেন অ্যাবাউট দ্য ময়দের ব্যাপারে আনডিসপিউটেড একটা কোশ্চেনের আনসার, তার মানে অর্থাৎ এখানে আর কোনো ধরনের কোনো ডিসপিউট থাকবে না, কোনো ধরনের কোনো আর সন্দেহ বা কিছু নাই, এটা হচ্ছে অর্থাৎ তারা যে কোশ্চেন, যে ওগুলো কীভাবে হাঁটতো বা এগুলোকে কীভাবে শিফট করা হয়েছিল, তাহলে এই জিনিসটা কিন্তু এখানে বলা হয়েছে যে এগুলো কীভাবে শিফট করতে, এবং সায়েন্টিফিক্যালি এটা কিন্তু প্রুভেন, এবং অন্য কোনো হেডিংয়ের সাথে এটা যাচ্ছে না, কারণ এখানে বলছে সায়েন্টিফিক এভিডেন্সের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে অল্পমাত্র কিছু মানুষ লাগতো এটা মানে পরিচালিত করতে এবং এটাকে প্লেস করার জন্য, কোনো একটা নির্দিষ্ট জায়গায় রিপ্লেস করার জন্য। তাহলে এটা আমাদের গেল। আচ্ছা, এরপর প্যারাগ্রাফ এফে কি বলা হচ্ছে, তো প্যারাগ্রাফ এফটা যদি আমরা একটু লক্ষ্য করি, এই যে এফে বলা হচ্ছে মোর ওভার হান্ট অ্যান্ড লিপো আর কনভিন্স দ্যাট দ্য সেটেলার ওয়ার নট হোলি রেসপন্সিবল ফর দ্য লস অফ আইল্যান্ডস ট্রি, তো বলতেছে যে এখানের মানুষজন আসলে ওই আইল্যান্ডের যে গাছপালা ছিল এগুলো নষ্ট হয়ে যাওয়ার পিছনে তাদের কোনো হাত নাই। আর্কিওলজিক্যাল ফাইন্ডস অফ নাট ফ্রম দ্য এক্সটিংক্ট ইস্টার আইল্যান্ড ফার্ম, অর্থাৎ যে দানা ছিল, অর্থাৎ বড় বড় তাল গাছে যে তালের দানা বা তালের বিচি, এটা বোঝায় টাইনি গ্রোভস, অর্থাৎ সেটা বোঝায় যে এখানে ছোট কি ছিল, তালের বাগান ছিল। মেড বাই দ্য টিথ অফ পলিনেশিয়ান রেডস, তো এটা কিন্তু তৈরি করা হয়েছিল পলিনেশিয়ান রেড কর্তৃক।
Archaeology finding nuts from the extinct island farm show tiny groves made by the teeth of Polynesian rats. Polynesian rat এর teeth কর্তৃক। আচ্ছা এখানে তো একটু আনক্লিয়ার আছে, আমরা পরে পরে ক্লিয়ার হয়ে যাবে। দ্য রেটস অ্যারাইভ অ্যালং উইথ দ্য সেটলার, অর্থাৎ এখানে যে রেট সেটা আসছিল কি সেটলার কর্তৃক আসছিল। ওকে, সেটলাররা ওইটাকে নিয়ে আসছিল বা তাদের সাথে এসেছিল। অ্যান্ড ইন জাস্ট এ ফিউ ইয়ার্স, এবং কয়েক বছরে হান্ট অ্যান্ড লিপু ক্যালকুলেটেড দে উড হ্যাভ ওভাররান দ্য আইল্যান্ড, পুরো আইল্যান্ডে এরা ছড়াই গেল। দে উড হ্যাভ প্রিভেন্টেড দ্য রিসিডিং অফ স্লো গ্রোয়িং পাম ট্রিজ অ্যান্ড দিয়ার বাই ডোম রাপানুইস ফরেস্ট। তো এরা কী করলো, দে উড হ্যাভ প্রিভেন্টেড, তারা প্রিভেন্ট করতে পারত দ্য রিসিডিং অফ দ্য স্লো গ্রোয়িং পাম ট্রিজ, অর্থাৎ আস্তে আস্তে যে পাম ট্রি যেগুলো সেগুলো মানে গাছগুলো আস্তে 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 যে বনগুলো হয় আর কি, সেটা হচ্ছে রিসিডিং, মানে হচ্ছে আস্তে আস্তে যে জিনিসটা কি হয়, রিসিডিং। ওকে, অর্থাৎ এগুলো প্রিভেন্টেড দ্য রিসিডিং। রিসিড মানে হচ্ছে এখানে পুনরায়, অর্থাৎ যে গাছের বিচি থেকে আস্তে আস্তে গাছ হয়, সিড মানে তো আমরা জানি দানা, তাহলে দে উড হ্যাভ প্রিভেন্টেড, ওরা বলতেছে যে এইখানে তারা সম্ভবত রিসিড করছে মানে প্রিভেন্ট করছে, বাধা দিছে রিসিডিং, অর্থাৎ পুনরায় গজায় ওঠা, বীজ থেকে গাছ গজানোর যে প্রক্রিয়া সেটাকে তারা দমন করে ফেলছে, সেটাকে তারা বাধাগ্রস্ত করছে অফ স্লো গ্রোয়িং পাম ট্রিজ, অর্থাৎ পাম ট্রি তো আস্তে আস্তে উৎপন্ন হয়, তো এই জিনিসটাকে তারা বাধা দিচ্ছে ডোমড রাপানুইস ফরেস্ট। ফলে আস্তে আস্তে যে পাম ট্রিটা, পাম বাগানটা ফ্লারিশ করার কথা ছিল সেটা আর ফ্লারিশ করে নাই। ইভেন উইদাউট দ্য স্যাটেলার্স ক্যাম্পেইন অফ ডিফরেস্টেশন, যদিও বা স্যাটেলাররা ডিফরেস্টেশনের বিরুদ্ধে কি করছিলেন, তারা একটা কিছু করে যাচ্ছিলেন বা তারা রেভলিউশন করতে যাচ্ছিলেন, ডিফরেস্টেশন, তারা ফরেস্টেশনের দিকে যাচ্ছিলেন, ফরেস্টেশন করতে যাচ্ছিলেন, কিন্তু এই র্যাটগুলো অর্থাৎ যে র্যাট ইঁদুরগুলো নষ্ট করে ফেলছে এটাকে। নো ডাউট দ্য রেটস আর বার্ডস এগস টু, তো এখানে বলতেছে যে আবার এই রেটগুলো পাখির কি খাইছে, পাখির ডিমও খাই ফেলছে। ওকে, হান্ট অ্যান্ড লিপো অলসো সি নো এভিডেন্স দ্যাট রাপানুই সিভিলাইজেশন কলাপস ওয়েন দ্য ফার্ম ফরেস্ট ডিড, অর্থাৎ তারা এটা মনে করেন যে পাম ট্রি নষ্ট হয়ে যাওয়ার কারণে রাপানুই যে সভ্যতা সেটাও কলাপস করছে। দে থিঙ্ক ইটস পপুলেশন গ্রিউ র্যাপিডলি, তারা মনে করেন যে এটার পপুলেশনটা আস্তে আস্তে গ্রো করছে, অ্যান্ড দেন রিমেইন মোর অর লেস স্টেবল আনটিল দ্য অ্যারাইভাল অফ দ্য ইউরোপিয়ান, এবং ইউরোপিয়ানরা আসার আগ পর্যন্ত এটা স্টেবল থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এই ধরনের একটা ব্যাপার। হু ইন্ট্রোডিউস ডেডলি ডিজিজেস টু উইচ আইল্যান্ডার্স হ্যাড নো ইমিউনিটি, ওই ইউরোপিয়ানরা তাদের সাথে এমন কিছু রোগ নিয়ে আসছিল যেটার কোনো প্রতিকার তাদের কাছে ছিল না, ফলে তারা মারা গেছে। হু ইন্ট্রোডিউস, আচ্ছা এবারে দেন ইন দ্য 19th century স্লেভ ট্রেডার্স ডেসিমিটেড দ্য পপুলেশন, এরপরে 19 শতকে যে অর্থাৎ স্ল্যাব মার্কেটে অর্থাৎ দাস কেনা বেচার যে প্রক্রিয়া সেটাও কিন্তু ওই আইল্যান্ডের যে পপুলেশন ছিল সেটা নষ্ট করছে, উইচ শ্রিবল টু 111 পিপল বাই 1877, 1877 মাত্র 1100 মানুষ এটাকে সংগঠিত করে নিয়ে আসছিল। তার মানে এখানে কি বলছে, এখানে কয়েকটা কথা বলছে যেখানে আমরা ম্যাচিং থেকে পাই কিনে দেখা যাক। দ্য আনডিউশন, না এটাতে গেল, ওকে এটা গেছে গা, তাহলে মানে আমরা এটা শেষ করবো। এবার ফিউচার অফ মাই স্ট্যাচু, ফিউচারের কথা বলা হয় না, দ্য ফিউচার অফ ইস্টার আইল্যান্ড, ফিউচার না টু অপোজিং ভিউস অ্যাবাউট দ্য রাপানুই পিপল, ডিস্ট্রাকশন আউটসাইড দ্য ইনহ্যাবিটেন্ট কন্ট্রোল। তাহলে এই যে এখানে যে ইনহ্যাবিটেন্টস অধিবাসীদের কন্ট্রোলের বাইরে যে ডিস্ট্রাকশনটা হয়েছিল সেটা হচ্ছে এটা, অধিবাসীদের বাইরে যে ডিস্ট্রাকশন হয়েছিল সেটা হচ্ছে এটা। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের হাউ টু ডিস্ট্রাকশন, এটা হচ্ছে আমাদের 7 নাম্বারটা। ওকে গেল, এরপরে জি আছে, তাহলে জি কোনটা হবে দেখা যাক। হান্ট অ্যান্ড লিপুস ভিশন দেয়ারফর ইজ ওয়ান অফ দ্য আইল্যান্ডস পপুলেশন বাই পিসফুল অ্যান্ড, তো এখানে ওরা দুজন বলতেছে যে যে পপুলেশনটা আইল্যান্ডের পপুলেশনটা পিসফুল এবং ইন্ডিজিনিয়াস ময় বিল্ডার্স আর ক্যাল স্টোর দ্য আইল্যান্ড, তো তাদের যে ভিশন সেটা হচ্ছে যে কি ইজ ওয়ান অফ দ্য আইল্যান্ডস পপুলেটেড বাই পিসফুল অ্যান্ড ইন্ডিজিনিয়াস ময় বিল্ডার্স, অর্থাৎ ময় বিল্ডাররা কর্তৃক এই আইল্যান্ডটা পপুলেটেড হয়েছে, জনবসতি গড়ে উঠেছিল, অ্যান্ড কেয়ারফুল স্টুয়ার্ডস অফ দ্য ল্যান্ড, এবং তারা তাদের ল্যান্ডের ব্যাপারে খুবই সতর্ক ছিল, রাদার দ্যান বাই রেকলেস ডেস্ট্রয়িং রুইনিং দিয়ার ওন এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটি, তো
তো তারা কিন্তু তাদের এনভায়রনমেন্টটাকে নিজেরা ধ্বংস করে নেয় বা নিজেরা তাদের সোসাইটিকে মানে রেকলেস বিহেভিয়ারের কারণে, অর্থাৎ আনচেকড বিহেভিয়ার কারণে, বাংলাটা মনে আসতেছে না, আনচেকড বিহেভিয়ার বা এই যে বেপরোয়া ডিস্ট্রাকশনের মধ্য দিয়ে তারা এটা ধ্বংস করে নাই, তারা তাদের পরিবেশের বিষয়ে সচেতন ছিল। রাদার দেন এ কেসে অবজেক্টিভ ফেলিয়ার, অর্থাৎ অবজেক্ট মানে মারাত্মক, ফেলিয়ার মানে ধ্বংস, ধ্বংসের চেয়েও রাপুনুই ইজ অ্যান আনলাইকলি স্টোরি অফ সাকসেস। এটা আসলে আনলাইকলি সাকসেসের যে একটা বিষয়, অর্থাৎ এখানে আসলে ওরা সাকসেস হইতে পারে নাই, ঠিক আছে, দেখলেন তারা মনে করেন যে তারা প্রাকৃতিকগতভাবে বিভিন্ন কারণে সাকসেস হইতে পারে নাই, উইচ ইজ দ্য কেস, অর্থাৎ এখানে যেটাই হোক না কেন সমস্যা, দেয়ার আর শিওরলি সাম ভ্যালুয়েবল লেসন, এখানে কিছু ভ্যালুয়েবল লেসন আছে উইচ দ্য ওয়ার্ল্ড অ্যাট লার্জ ক্যান লার্ন ফ্রম দ্য স্টোরি অফ রাপানুই, যেটা যে লেসনটা আমরা সবাই নিতে পারি। তাহলে এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে তাদের একটা ভিশন আছে, অর্থাৎ হান্ট অ্যান্ড লিপুর একটা ভিশন বা তাদের একটা মতামত, ভিউ, যে এটা তারা তাদের আইল্যান্ডটাকে ধ্বংস করে নাই, তারা খুবই সচেতন ছিল কিন্তু সামহাও এটা নষ্ট হয়ে গিয়েছিল। তাহলে ফিউচার অফ বলা নাই, এরপরে ফিউচার অফ আইল্যান্ড টু অপোজিং ভিউস অ্যাবাউট রাপানুই পিপল, দুইটা অপোজিং ভিউ, রাপানুই পিপলের দুইটা অপোজিং ভিউ। তো এখানে আসলে এই জিনিসটা একটু ধরাটা একটু টাফ, কারণ হচ্ছে এইখানে এই দুইজন হান্ট এবং লিপুর কথা হচ্ছে যে তারা তাদের যে পরিবেশ, তারা তাদের সভ্যতাকে নিজেরা ধ্বংস করে না, বরং তারা সচেতন ছিল। আর উপরে যে ডায়মন্ড ছিল লোক, ওই ডায়মন্ডটা বলছিল তারা তাদের ইয়াটাকে ধ্বংস করে দিয়েছিল। অতএব এখানে টু অপোজিং ভিউ অ্যাবাউট দ্য রাপানুই পিপল, এখানে বসবে আমাদের 6 নাম্বারটা, যদি ম্যাচ করি আর কি। ওকে, এই হচ্ছে আনসার। তো এখানে 1 নাম্বার আনসার, আমি ক্যামব্রিজের উত্তরগুলো দেখেছি, 1 নাম্বার আনসার। আর আমাদের মনে হয় 19 নাম্বারের আনসারের মধ্যে একটু ঝামেলা আছে, কারণ 1 নাম্বার আনসারের মধ্যে বলছে যে একটা, এই যে 1 নাম্বার আনসার হচ্ছে ইভিডেন্স, কই 1 নাম্বার আনসার হচ্ছে আইভি, অর্থাৎ এটা যে এটা এ থিওরি উইচ সাপোর্টস এ লোকাল বিলিফ, এখানে থিওরির কথা বলা হয়েছে। তাহলে 1 নাম্বারে আমরা যদি দেখি যে একটা থিওরি, লোকাল বিলিফদের থিওরির কথা বলছে, যে লোকাল ফোকলোর মেনটেন্স দ্যাট দ্য স্ট্যাচু ওয়ার্ক, লোকাল ফোকলোরের কথা অনুযায়ী যে এই স্ট্যাচুগুলো হাঁটতো। ওয়াইল রিসার্চার্স হ্যাভ টেন্ডেড টু অ্যাজিউম, এই যে তারা এটা টেন্ডেড টু অ্যাজিউম করতো, দ্য অ্যানসেস্টার ড্র্যাগ দ্য স্ট্যাচু সামহাউ ইউজিং রোপস অ্যান্ড লগ, তারা অ্যাজিউম করছে, এখানে তারা কিন্তু রিসার্চাররা এটা এক্স্যাক্টলি বলতে পারে নাই, এই জন্য এটা হবে যে কি ওইটা প্রথমটা। এরপর আরেকটা হচ্ছে যে এটা, যে এখানে যে 19 নম্বর সরি প্যারাগ্রাফ ই সেকেন্ড যেটা, সেটা ছিল প্যারাগ্রাফ, এরপরে মনে হয় 18 নাকি 19 নাকি, আচ্ছা দেখি ই নাম্বার প্যারাগ্রাফটা দেখি। তো ই নাম্বার প্যারাগ্রাফের মধ্যে ওয়াজ ইনভাইটেড দ্য হেল্প, এরপরে দেখছে দে অলসো বিলিভ দ্যাট দ্য মোটিভেটিং কাজুয়ালি, এরপরে লিপু সেজ আর্কিওলজিক্যাল, যে দেখেন আর্কিওলজিক্যাল এভিডেন্সেস ব্যাক আপ রাপানুই ফোকলোর, আর্কিওলজিক্যাল এভিডেন্সটা কি করে রাপানুই ফোকলোরকে সমর্থন দেয়। ওকে, তার মানে এভিডেন্স এটা। অতএব আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে এখানে যে বলছে 2 নাম্বারটা, দ্য অ্যান আনডিসপিউটেড আনসার টু এ কোয়েশ্চেন অ্যাবাউট দ্য ময়দের ব্যাপারে যে আনডিসপিউটেড আনসার ছিল, যে আর্কিওলজিক্যাল এভিডেন্সের মধ্য দিয়ে যে জিনিসটা ছিল সেটা কিন্তু এখানে ছিল, ওটা কিন্তু আনডিসপিউটেড আনসার না। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। ওকে, এরপর আমরা পরের কোশ্চেনগুলোতে চলে আসি। এটা সহজ। ডায়মন্ড বিলিভস দ্যাট দ্য পলিনেশিয়ান সেটেলার, আমরা যেহেতু পুরোটা পড়ে ফেলেছি এটা ইজিলি আমরা আনসার করে ফেলতে পারবো। তো ডায়মন্ড মনে করেন যে দ্য পলিনেশিয়ান সেটেলার অন রাপানুই ডিস্ট্রয়েড ইটস ফরেস্ট, তারা নিজেরা নিজেদের বন ধ্বংস করেছে, কাটিং ডাউন ইটস ট্রি, এটার গাছপালা ধ্বংস করেছে, ফর ফুয়েল, কিসের জন্য, ফুয়েলের জন্য, অ্যান্ড ফুয়েল মানে আমরা জানি জ্বালানি, অ্যান্ড ক্লিয়ারিং ল্যান্ড ফর, এবং ল্যান্ডগুলোকে ক্লিয়ার করছে কিসের জন্য, তারা ল্যান্ডগুলোকে ক্লিয়ার করছে ফার্মিংয়ের জন্য। এখানে আমাদের ছিল যে আর্কিওলজিক্যাল লিপু দেখ আইল্যান্ডার ফরেস্ট, আচ্ছা না এটা হচ্ছে বি নাম্বারে। ওকে, এই যে এখানে দেখা আসছে যে এই যে অনলি আফটার দ্য পলিনেশিয়ান, এবার ইউএস সায়েন্টিস্ট জার্মি, এই যে ডায়মন্ড উনি মনে করেন যে ডিসেন্ডার পলিনেশিয়ান সেটেলার রেক, তারা তাদের এনভায়রনমেন্টটাকে ধ্বংস করছে, দ্যাট আনফর্চুনেটলি সেটেল অন অ্যান এক্সট্রিমলি ফ্রাজাইল আইল্যান্ড ড্রাইকুল ফার্টিলাইজার, এরপরে ওয়েন দ্য আইল্যান্ডার্স ক্লিয়ার দ্য ফরেস্ট, তারা ফরেস্টটাকে ক্লিয়ার করছে ফর ফায়ারউড অ্যান্ড ফার্মিং। তাহলে ক্লিয়ার করছিল কেন, ফায়ারউড এবং ফার্মিংয়ের জন্য তারা ক্লিয়ার করছিল। তো এখানে ফায়ারউড বা ফুয়েলের কথা বলা আছে, ফুয়েল যে কথা ফায়ারউডও একই কথা। ওকে, তাহলে এই জায়গাটায় আমরা আনসার করতে পারি এখানে কি, যে
যে কাটিং ডাউন ইটস ট্রি ফর ফুয়েল অ্যান্ড ক্লিয়ারিং ল্যান্ড ফর ফার্মল্যান্ড। তাহলে এখানে FAR ল্যান্ড, ফার্মল্যান্ড। ওকে, এরপরে 20th century ডিসকভারিজ অফ পুলেন প্রোভেন দ্যাট 20th century যে বিচি পাওয়া গিয়েছিল অর্থাৎ পাম গাছের, রাপানুই হ্যাড ওয়ান্স বিন কাভার্ড ইন ফার্ম ফরেস্টেও কাভার ছিল, উইচ হ্যাড টার্ন ইনটু গ্রাসল্যান্ড বাই দ্য টাইম দ্য ইউরোপিয়ান অ্যারাইভড অন দ্য আইল্যান্ড, যেটা গ্রাসল্যান্ডে পরিণত হয়েছিল, উইচ হ্যাড টার্ন ইনটু গ্রাসল্যান্ড বাই দ্য টাইম দ্য ইউরোপিয়ান অ্যারাইভড অন আইল্যান্ড, অর্থাৎ ইউরোপিয়ানরা যখন আসছে তখন পাম কোনো ট্রিটা ছিল না, এটা গ্রাসল্যান্ড হয়ে গেছে। ওয়াইন দ্য আইল্যান্ডার্স ওয়ার নো লঙ্গার এবল টু বিল্ড দ্য ড্যাশ, যখন আইল্যান্ডাররা সক্ষম হচ্ছিল না বানাইতে, কি বানাইতে, ড্যাশ বানাইতে, দে নিড টু গো ফিশিং, অর্থাৎ তাদের যে জিনিসটা বানাইলে তারা যে জিনিসটা প্রয়োজন ফিশিং করার জন্য, তাহলে কি প্রয়োজন ফিশিং করার জন্য, সহজ, কেনু বলছিল ওইখানে, কেনু মানে নৌকা। ওকে, তাহলে আমরা ওইখানে দেখি যে তারা সক্ষম হচ্ছিল না, তারা কেনু বানাইতে। ওকে, তো এখানে আমরা যদি কেনুর জিনিসটা কোথায় আছে, ওকে এখানে ছিল। এরপরে ফরেস্ট গ্রোথ এজ এ ট্রি সিন্স কন্ট্রোল উডেন, এই যে এখানে দেখা যাচ্ছে, দেখ কি বলতেছে, অ্যাজ ট্রিজ বিকেম স্কেয়ার মানে কমে যাওয়া, যখন গাছ কমে গেল, অ্যান্ড দে কুড নো লঙ্গার কনস্ট্রাক্ট উডেন কেনু, এবং তারা আর কাঠের কেনু বানাইতে পারতেছিল না। তো কেনু মানে কি, কেনু মানে হচ্ছে আমাদের নৌকা ফর ফিশিং, ফিশিংয়ের জন্য। তাহলে এখানে বলেই দেওয়া আছে সেটা, যে এই যে ফার্মল্যান্ড, এই যে এখানে অ্যান্ড নো লঙ্গার এবল টু বিল্ড কেনু, CANOES কেনুস, দে নিড টু গো ফিশিং, যেটা তাদের ফিশিংয়ের জন্য দরকারি। দে বিগেন ইউজিং দেয়ার ল্যান্ডস, তারা তাদের ব্যবহার শুরু করলো, তাদের জমির কি ব্যবহার করা শুরু করলো, ইউজিং দেয়ার ল্যান্ডস অ্যাজ এ ফুড সোর্স, তারা খাবারের সোর্স হিসেবে তারা ব্যবহার শুরু করলো। কি ব্যবহার শুরু করলো, আসেন দেখি আমরা। এরপরে ফর ফিশিং, এরপরে দে ইট বার্ডস, যখন তারা সোর্স কমে গেল, তারা মাছ শিকার করতে পারে না, তারা ইট বার্ড খাওয়া শুরু করলো, পাখি খাওয়া শুরু করলো। ওকে, তাহলে কেন দে নিড টু ফিশিং গো বিয়ন্ড ইউজিং আইল্যান্ডস, কি এখানে বসবে আমাদের বার্ডস, BRDS বার্ডস অ্যাজ এ ফুড সোর্সেস অ্যাকর্ডিং টু ডায়মন্ড। এবার ডায়মন্ড অলসো ক্লেমস দ্যাট দ্য মোয়াই ওয়ার বিল্ট টু শো দ্য পাওয়ার্স অফ আইল্যান্ডস chieftains and that the methods of transporting the statue needed not only a greater number of people but also a great deal of, তাহলে এরপর বলছে কি, ডায়মন্ড আরও মনে করেন যে পাওয়ার অফ আইল্যান্ড চিফটেনদের মধ্যে ওইখানে যে বড় বড় নেতারা ছিল তাদের মধ্যে যে মারামারি সেটা, এবং তারা যে শক্তি প্রদর্শন, অ্যান্ড দ্যাট দ্য মেথডস অফ ট্রান্সপোর্টিং স্ট্যাচু নিডেড নট অনলি এ গ্রেট নাম্বার অফ পিপল, এরপর শক্তি প্রদর্শনের জন্য তারা বড় বড় স্ট্যাচু বানানো শুরু করলো, যেটা শুধুমাত্র যে মানে প্রচুর মানুষের প্রয়োজনীয়তাকে তুলে ধরলো সেই জিনিসটা না, বরং ওইখানে আরও এ গ্রেট ডিল অফ ড্যাশ, অর্থাৎ স্ট্যাচু নিডেড নট অনলি গ্রেট নাম্বার অফ পিপল, স্ট্যাচুগুলোকে রিপ্লেস করার জন্য, কোনো একটা জায়গায় রাখার জন্য প্রচুর মানুষের দরকার হচ্ছিল, ওইটা তো হচ্ছিল আরও কি জিনিস করা হচ্ছিল, বাট অলসো গ্রেট ডিল অফ ড্যাশ, আরও একটা ড্যাশের প্রয়োজন হচ্ছিল। তাহলে কি আমরা দেখি, তো এইখানে আমরা যদি দেখি যে ক্যানো সেলার্স, এরপরে বিফোর ইউরোপিয়ান, আচ্ছা এখানে মারামারির কথা এখানে বলছে, এই যে চিফটেনদের মধ্যে মারামারি, রাইভেল চিফটেন্স ট্যাপ ইন রিমোট আইল্যান্ডের ব্যাপারে, এরপরে দে কমপ্লিট বিল্ডিং বিগার ফিগার্স, এরপরে শুরু করলো উডেন স্লেজ, এরপরে এটা করলো রিকোয়ার বোথ লট অফ উড অ্যান্ড লট অফ পিপল, এই যে দ্যাট রিকোয়ার বোথ, এই যে এখানে দেখেন যেটা আসলে অনেক মানুষ এবং অনেক উডকে কি করে তুলে, মানে যেটাকে উডকে ব্যাপক করে তুলে, জানে এটা লাগবে, তার মানে এখানে আমাদের পিপলের কথা বলা আছে এবং এখানে বসবে আমাদের উডস। ওকে, তাহলে বার্ডস এন্ড পরে, তাহলে এখানে হবে যে কি লট অফ উডস। ওকে, তাহলে হয়ে গেল আমাদের 24। এবার 25 থেকে 26 চুজ 2 লেটার্স এ থেকে ই, রাইট দ্য কারেক্ট লেটার ইন বক্সেস 25 থেকে 26 অন ইউর আনসার শিট। এরপরে অন হোয়াট পয়েন্টস ডু হান্ট অ্যান্ড লিপু ডিসএগ্রি উইথ ডায়মন্ড, অর্থাৎ ডায়মন্ডের সাথে কোন জিনিসে তিনি ডিসএগ্রি করেন, অর্থাৎ ডায়মন্ড লিপু এবং হান্টের সাথে কোন জিনিসে ডিসএগ্রি করেন। তা আমরা অলরেডি দেখেছি যে ডায়মন্ড কোন জিনিসে ডিসএগ্রি করছে, যে ডায়মন্ড বলছে যে তারা নিজেদের ইয়েটা নিজেরা ধ্বংস করে ফেলছে, এই করছে সে করছে। তো এখানে আসলে জিনিসটা আছে কিনা দেখুন, দ্য পেরিয়ড ওয়াইন দ্য ময় ওয়ার ক্রিয়েটেড, কখন ময়গুলো বানানো হয়েছিল এ বিষয়ে, তো এ বিষয়ে কোনো কথা আমরা ফেসে পাইনি যে কখন এই স্ট্যাচুগুলো বানানো হয়েছিল। হাউ দ্য ময় ওয়ার ট্রান্সপোর্ট, কীভাবে এগুলোকে ট্রান্সপোর্ট করা হয়েছিল এই জিনিসটা থাকতে পারে। তারপরে দ্য ইম্প্যাক্ট অফ ময় ইন রাপানুই সোসাইটি, রাপানুই সোসাইটির মধ্যে যে ময়ের যে ইম্প্যাক্ট সেটা।
এরপরে হাউ দ্য ময় ওয়ার কার্ভ, কীভাবে এগুলো কার্ভ করা হয়েছিল এই জিনিসটা বলা নাই। এরপরে দ্য অরিজিনস অফ দ্য পিপল হু মেড দ্য ময়, ময়দের যে অরিজিন সেটার ব্যাপারে, অর্থাৎ ফ্যাসেজ ওয়ানে আমাদের প্যারা ওয়ানে বলা হয়েছিল যে ময়রা কোন জায়গার। তো এখানে এগ্রি ডিসএগ্রির কথা নেই, কোন জায়গায় ডিসএগ্রি করা হয়েছে সেটা হচ্ছে হাউ দ্য ময় ওয়ার ট্রান্সপোর্টেড, এই জায়গাটায় ডিসএগ্রি করা হয়েছিল। যদি আপনারা দেখেন যে যে কীভাবে ডিসএগ্রি করা হয়েছিল, দেখেন যে হান্ট অ্যান্ড লিপুর কথা, এই যে হান্ট অ্যান্ড লিপু কন্টেন্টেড দ্যাট ময়, এখান থেকে আর্কিওলজিক্যাল ট্যারি হান্ট অ্যান্ড লিপু, এই যে জি থেকে ওনারা বলেন যে ওনারা মানে নিজেরা ধ্বংস করে নাই তাদের, এরপর তাদেরকে দোষ দেওয়া যাবে না। এরপরে আর্কিওলজিক্যাল এক্সপ্লেনেশন এটা বোঝাচ্ছে যে তারা তাদের ফিল্ডগুলোকে রক্ষা করতে চেয়েছিল। এরপরে থাউজেন্ডস মানে তারা তাদের এগুলো রক্ষা করার জন্য প্রচুর বদ্ধপরিকর ছিল। এরপরে নাম্বার 80 হান্ট অ্যান্ড লিপুক, তারা মনে করেন যে তাদের আইল্যান্ডাররা তারা খুব শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাচ্ছিল, যে রিকোয়ার্ড ফিউ পিপল, যে তারা মাত্র অল্প কিছু মানুষের এবং অল্প কিছু কাঠের দরকার হতো। দে অলসো বিলিভ দ্যাট দ্য মুভিং মোয়াই যে স্ট্রাকচারগুলো ছিল সেগুলোকে মুভ করার জন্য অল্প কিছু মানুষ এবং অল্প কিছু উডের, নো উড, তেমন কোনো উডের দরকার হচ্ছিল না, বিকজ দে ওয়ার ওয়াক আপরাইট, কারণ সেগুলো হাঁটতে পারত, মানে আপরাইট হাঁটানো যেত সোজা করে। অন দ্যাট ইস্যু, এ বিষয়ে হান্ট অ্যান্ড লিপু শেষ, হান্ট লিপু বলেন এই যে অন দ্যাট ইস্যু হান্ট লিপু আর্কিওলজিক্যাল এভিডেন্স ব্যাকআপ রাপানুই ফোকলোর, রাপানুই ফোকলোরের জিনিসটাকে ব্যাকআপ করে বা এটাকে সাপোর্ট করে। রিসেন্ট এক্সপেরিমেন্ট ইন্ডিকেট দ্যাট এ ফিউ 18 জন মানুষের মতো লাগতো এবং উইথ 3 স্ট্রং রোপস, 3টে মাত্র শক্ত দড়ি এবং বাইট অফ প্র্যাকটিসেস, এবং অল্প কিছু প্র্যাকটিস করলে বা অল্প কিছু কাজকর্ম করলে ইজিলি ম্যানুভার এটাকে পরিচালনা করা যেত, মানে কয়েকশো মিটার পর্যন্ত। দিস ফিগার ফ্যাট বেলিস, আরও বলতেছে এই যে জিনিসগুলো ওই ফিগারের মধ্যে বিভিন্ন জিনিস ছিল এগুলো এটা সাপোর্ট করে। তার মানে আমরা কি দেখলাম যে এটার হাউ টু, যদি আমরা এখানে দেখি যে এ পেরিয়ড ওয়াইন, পেরিয়ডের কথা বলা নাই, হাউ দ্য ময় ওয়াই ট্রান্সপোর্ট, কীভাবে ময়গুলো ট্রান্সপোর্টেড করা যেত, তাহলে এই জিনিসটা ওইখানে রয়েছে। তার মানে টু লেটার্স, তার মানে আমরা এখানে দিব যে কি, এখানে দিব যে আমাদের বি নাম্বারটা, অর্থাৎ বি নাম্বারটা সত্য, এখানে বি নাম্বার লিখতে হবে, বক্সের মধ্যে আপনি বি নাম্বারটা লিখতে হবে। তাহলে বি নাম্বারটা সত্য, আমরা বি নাম্বারটা দিলাম যে বি নাম্বারটা সত্য। ওকে, যে ডিসএগ্রি করেছে কারণ হচ্ছে ওরা মনে যে অল্প কিছু মানুষ থাকতো, কিন্তু উনি মনে করে যে ডায়মন্ড মনে করে যে অনেক অনেক বেশি মানুষ লাগতো। তো আমরা যদি একটু ডায়মন্ডের আইডিয়াটা যদি আমরা একটু দেখি তাহলে আমাদের আরও ইজিলি আমরা এটা বুঝবো। ওকে, এরপরে ডায়মন্ড কই বলছিল যে, আচ্ছা এই যে জেরোমি ডায়মন্ড, উনি বলেন যে দে আনফর্চুনেটলি সার্টেন অ্যাক্সিডেন্ট এইভাবে, এরপরে ইচ ওয়ান আইল্যান্ডার ক্রিয়েটেড ফরেস্ট, আচ্ছা এটা তো উনি বললো, বলার পরে এরপরে এখানে এই যে ডায়মন্ড বললো যে তারা মারামারি করা শুরু করলো, ডায়মন্ড মারামারি করা শুরু করলো, ট্যাপ ইন্টু রিমোট আইল্যান্ড লেক, এরপরে তারা ডায়মন্ড থিংস দ্যাট লে ময় উডেন স্লেজ হডল রেস, এরপরে রিকোয়ার্ড বোথ লট অফ পিপল অ্যান্ড লট অফ ইয়ার, অর্থাৎ এটাকে ট্রান্সপোর্ট করে। ডায়মন্ড থিংস দ্যাট লেড দ্য মেওয়াই অন উডেন স্লেজ, মানে কীভাবে বড় বড় উডেন স্লেজের মধ্যে রাখা হইতো, নিচে গাছের গুঁড়ি থাকতো, এটাকে টানতে হইতো, প্রচুর পরিমাণে মানুষ লাগতো। কিন্তু ডি নাম্বারে এসে রাপানুই এবং হান্ট এবং লিপু বলেন যে না, এমনটা না, তাহলে আমাদের বি নাম্বারটা সঠিক। এরপরে দ্য ইম্প্যাক্ট অন দ্য মোয়াই অন রাপানুই সোসাইটি, রাপানুই সোসাইটির মধ্যে মোয়াইয়ের যে একটা ইম্প্যাক্ট সেটার কথা বলা হয়েছে। তো সেটার কথা বলা হয়েছে, তো এখানে যে ইম্প্যাক্টটা, অর্থাৎ এই স্ট্যাচুগুলোর যে ইম্প্যাক্ট ছিল সেই জিনিসটার কথা বলা হয়েছে। যে কেউ বলছে যে ডায়মন্ড বলছে দ্য ইম্প্যাক্ট অফ দ্য মোয়াই অন রাপানুই সোসাইটি, ডায়মন্ড বলছে যে মোয়াই স্ট্যাচুগুলো যেগুলো ছিল সেগুলোর কারণে ওই সোসাইটিটা ধ্বংস হয়ে গেছে। আবার এরপরে এই যে সি নাম্বারে বলা হয়েছিল সেটা যে ধ্বংস হয়ে গেছিলো। টু ফিট দ্য পিপল, অর্থাৎ এগুলো বানাইতে গেছে, পরে অনেক মানুষের অনেক কিছু দরকার হয়েছে, পরে এগুলো উজাড় হয়ে গেছে, কাটছে মানুষকে খাওয়াইতে পারে, পরে এটা কী হয়ে গেছে, এটা ধ্বংস হয়ে গেছে গা। হ্যাঁ, এরপরে এফ নাম্বারে আসি, ওরা বলতেছে এই যে হান্ট লিপু বলতেছে না এরকম কোনো ধরনের কোনো কিছু নাই, যে এরকম বরং এই যে বিভিন্ন কারণে, অন্যান্য প্রাকৃতিক কারণে এগুলো ধ্বংস হয়ে গেছে গা। তাহলে এই যে দুই জায়গায় বলতেছে যে উনি বলতেছেন যে এটার প্রভাব, আবার এরা বলতেছে যে এটার কোনো প্রভাব নাই বা এগুলোর ইম্প্যাক্টটা নাই, মোয়াই যে স্ট্যাচার ছিল সেগুলো ইম্প্যাক্টটা নাই, অতএব সি নাম্বারটা সঠিক। তাহলে আমরা বলতে পারি সি নাম্বার ইজ কারেক্ট। ওকে, তারপরে হাউ দ্য ময় ওয়ার কার্ভ, না এগুলো বলা নেই, দ্য অরিজিন অফ দ্য পিপল হু মেড দ্য ময়, এগুলোর কথা বলা নেই। আচ্ছা ওকে, তাহলে আমরা পড়ে ফেললাম।
তো ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।